অনেক বেশি হেয়ার ফল হচ্ছে, চুলটা খুবই ড্যামেজ হয়ে গিয়েছে, চুলটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, চুলটা কন্ট্রোল করা যায় না, আনম্যানেজেবল, খুবই রাফ এবং ড্রাই, উস্কো খুস্কো হয়ে থাকে সবসময়, চুলটা প্রচুর পরিমাণে চুল পড়ছে, কোনো কিছুতেই হেয়ার ফলটা স্টপ হচ্ছে না বা প্রবলেমটা সলভ হচ্ছে না, দিনকে দিন বেড়েই যাচ্ছে। সেক্ষেত্রে আমি যেটা বলবো 90 থেকে 100টা হেয়ার ফল এভরিডে, এটা খুবই নর্মাল, এটা হতেই পারে যদি সেই হেয়ারের বয়সটা পড়ে যাওয়ার মতো হয়ে থাকে। লাইক একটা চুলের যে ফলিকল থেকে চুলটা যখন গ্রো করে, ওই চুলটা 8 বছর পর্যন্ত গ্রো করে। চুলটা যদি 2 বছরের মধ্যে পড়ে যায় তাহলে বুঝতে হবে চুলের যত্নের অভাব বা কেয়ারের অভাব। যে ফলিকল থেকে হেয়ারটা পড়ে গেল, ওই ফলিকলে নতুন হেয়ার আসতে কিন্তু অনেকটা টাইম লাগে। সো এক্সট্রিম হেয়ার ফল যদি হয়ে থাকে তাহলে অনেক ফলিকল থেকে চুল পড়ে যায়, ওখানে নিউ হেয়ার আসতে অনেকটা টাইম লাগে। এই টাইমে দেখা যায় যে চুলটা অনেকটা পাতলা হয়ে যায়। তো আমাদের যেটা করা উচিত, হেয়ার গ্রোটা ঠিক রাখার জন্য, চুলটাকে দীর্ঘস্থায়ী টাইম ধরে রাখার জন্য চুলটার প্রপার একটা কেয়ার নিতে হবে। আমরা বিভিন্ন ফুডের মাধ্যমে শরীরে ভিটামিন ই কনজিউম করে থাকি। যদি ফুডের মাধ্যমে ভিটামিন ইর ঘাটতিটা আমরা পূরণ করতে না পারি, তখন কিন্তু আমাদের চুল এবং স্কিনের উপর অনেক ইফেক্ট পড়ে। সো ভিটামিন ইটা যেটা করা যায় যে খাবারের মাধ্যমে প্রপারলি যদি শরীরে না আসে, তখন আমরা ভিটামিন ই ক্যাপসুল যেটা আছে ওটা কনজিউম করার মাধ্যমে শরীরে ভিটামিন ইর ঘাটতি পূরণ করতে পারি। পাশাপাশি যেটা করা যায়, সরাসরি ভিটামিন ই ক্যাপসুলটা আমাদের স্কিনে বা হেয়ারে অ্যাপ্লাই করেও কিন্তু আমরা অনেক বেশি হেল্প পেতে পারি। সো চুলের যেই সমস্যাগুলির কথা আমি বললাম, এই সমস্যা যদি তোমরা ফেস করে থাকো তাহলে খুব ইজিলি ভিটামিন ই ক্যাপসুল কনজিউম করার পাশাপাশি নিজেরা অ্যাপ্লাই করে, হেয়ারে অ্যাপ্লাই করে কিভাবে প্রবলেমটা সলভ করবে, কিভাবে ইউজ করলে খুব ভালো উপকার পাবে, সেই স্টেপগুলাই শেয়ার করব। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি স্টেপ দেখবে এবং এই স্টেপগুলি ফলো করে অবশ্যই বাসায় চুলের যত্ন করা আজকে থেকে স্টার্ট করো, তাহলে অনেক বেশি হেল্প পাবে। আর আমি দেখতে পাচ্ছি 90% ভিউয়ার্স তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। একটু লাভ তো দাও আমাকে, তাই না? আর ভিডিওটাতে একটু লাইক দিও। হ্যালো, কি অবস্থা আপুরা, কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। সো মেইন ভিডিওতে চলে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা অন করে রাখবে, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশন চলে যায় তোমাদের কাছে। আর আমার ফেসবুক পেজ অনন্যা তন্নি's ডায়েরি এন্ড ইনস্টাগ্রাম অনন্যা তন্নির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার সাথে কানেক্টেড হতে চাইলে একটা ফলো করে রাখতে পারো। সো আর কথা না বাড়িয়ে চলো চলে যাই মেন ভিডিওতে। সো প্রথমেই তোমার চুলটাকে আঁচড়ে ভালো করে এটা জটা ছাড়িয়ে নিতে হবে, অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতো এটা আমি বলে নিচ্ছি। এরপরে আমি ভিটামিন ই ক্যাপসুল যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ভিটামিন ই ইউএসপি 400 IU। এটা তোমরা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবে। সো এই ক্যাপসুলটার এক একটার প্রাইস মনে হয় 4 টাকা বা 5 টাকা করে, আর যেটা 200 IU ওইটা মনে হয় 2 টাকা বা 3 টাকা করে, আমি শিওর না। সো আমি 2টা ক্যাপসুল নিয়ে নিলাম। এই 2টা ক্যাপসুল যেটা আমি করছি, ছিদ্র করে এটার ভেতরে যে তেলটা আছে এটা সরাসরি আমি স্ক্যাল্পে লাগাচ্ছি। তোমার যেখানে হেয়ার ফলটা বেশি হয়, অনেক সময় দেখা যায় যে যেখানে সিথি করা হয় বা মাথার সামনের সাইডে, ফ্রন্টের সাইডে স্ক্যাল্পে হেয়ার ফলটা বেশি হয়, পেছনের সাইডের থেকে সামনের দিকে হেয়ার ফলটা বেশি হয়। তো যেই জায়গাগুলোতে তোমার মনে হচ্ছে তোমার হেয়ার ফলটা বেশি হচ্ছে, ওই জায়গাগুলোতে ডিরেক্ট এটা হালকা হাতে ছোট ছোট করে মাসাজ করে লাগিয়ে দিতে হবে। এরপরে স্ক্যাল্পে আঙুল দিয়ে সুন্দর করে মাসাজ করতে হবে। তো এইভাবে তুমি মাঝে মাঝেই করতে পারো, সপ্তাহে 2 দিন 1 দিন করে এই ডিরেক্টলি ই ক্যাপটা যেইখানে হেয়ার ফলটা বেশি হচ্ছে ওই এরিয়াটাতে মাসাজ করতে পারো। এরপরে নেক্সট স্টেপে যেটা আমি করছি, আরেকটা ওয়েতে আমি ই ক্যাপটা ইউজ করি সেটা দেখাচ্ছি। এখানে আমি 3 টিস্পুন নারকেল তেল আর 1 টিস্পুন ক্যাস্টর অয়েল নিয়েছি। এটার মধ্যে 2টা ভিটামিন ই ক্যাপের মধ্যে যে অয়েলটা থাকে কেটে মিক্স করে নিব, খুব ভালো করে মিক্স করে নিব অয়েল 3টা। তোমরা এখানে নারকেল তেল আর ক্যাস্টর অয়েল আমি যে ইউজ করেছি, এখানে চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারো, যে কোনো একটা ক্যারিয়ার অয়েল ইউজ করতে হবে, ঠিক আছে? এভাবে তুমি ভালো করে মিক্স করে নিয়ে এটা পুরাটা স্ক্যাল্পে ভালো করে মাসাজ করবে। আগে যে ই ক্যাপটা সেটা জাস্ট যেখানে হেয়ার ফলটা বেশি হয় ওখানে আমি ইউজ করেছি, আর এখন মিক্স করে যে তেলটা আমি তৈরি করলাম এটা পুরা মাথার স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে নিচ্ছি। এরপরে পুরা চুলের লেন্থেও চাইলে লাগাতে পারো। তো এভাবে পুরাটা হেয়ারে আমি এই তেলটা লাগিয়ে নিব।
তো লাগাতে লাগাতে ভিটামিন ই ক্যাপ থেকে কি কি ধরনের তোমরা হচ্ছে হেল্প পাবে বা বেনিফিট পাবে চুলে সেটা একটু বলি। ভিটামিন ই ক্যাপসুলে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা মাথার স্ক্যাল্পের জন্য খুব বেশি হেলদি একটা উপাদান। এটা হচ্ছে চুলের গ্রোথ বা চুলের বৃদ্ধিতে অনেক বেশি উপকারে আসে, দ্রুত চুলের বৃদ্ধিতে এটা সাহায্য করে। আর যদি অতিরিক্ত চুল পড়ার সমস্যা থাকে সেই চুল পড়ার সমস্যা কমাতেও সাহায্য করে। তাছাড়া চুলের যাবতীয় সব ধরনের কেয়ার করতে ভিটামিন ই ক্যাপসুলে জুড়ি মেলা ভার। তো অয়েলটা ভালো করে চুলে পুরা মাথা স্ক্যাল্পে লাগিয়ে আমি মাসাজ করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। খুব ভালো করে চুলটা মাসাজ করে নিতে হবে। এরপরে তৃতীয় স্টেপে আমি যেটা করছি হচ্ছে 2 চামচ আমি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। 2 চামচ অ্যালোভেরা জেলের মধ্যে 2টা ই ক্যাপসুলের অয়েলটা নিয়ে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পরে এটা একটা ক্রিমি টেক্সচারে পরিণত হবে, সুন্দর একটা ক্রিমে পরিণত হবে। এরপরে এটাকে ইউজ করতে হবে। তোমার চুলের লেন্থ যদি অনেক ড্রাই হয়ে থাকে, রাফ হয়ে থাকে, রুক্ষ হয়ে থাকে, হাত দিলে একটা খসখসা অনুভূতি হয় চুলটার লেন্থের দিকে, নিচের দিকে, তাহলে তুমি অবশ্যই লাস্টে এইভাবে করে পুরো চুলের লেন্থে এই মিশ্রণটা ইউজ করবে। আমার চুলের নিচের অংশ কিছুটা ড্রাই ফিল করে আমি নিচের অংশে এভাবে অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুলের একটা ক্রিম বানিয়ে সেটা ব্যবহার করছি। পুরোটা চুলের লেন্থে এই ক্রিমটা আমি ভালো করে হচ্ছে মাসাজ করে লাগাচ্ছি, যতটুকু পর্যন্ত আমার মনে হয় যে আমার চুলটাতে সফটনেস দরকার বা চুলটা হচ্ছে রাফ মনে হয় বা হাত দিলে একটু খসখসা লাগে। পুরোটা চুলে এভাবে লেন্থে আমি ভালো করে মিক্সচারটা লাগিয়ে নিচ্ছি। এরপরে 2 পাশেই আমি পুরোটা চুলে লাগিয়ে এভাবে চুলটা হচ্ছে রেখে দিব বেঁধে। তোমরা চাইলে 1 ঘন্টা মিনিমাম রাখতে হবে, এর ওপরে যতক্ষণ ইচ্ছা রাখতে পারো, 3-4 ঘন্টা পর্যন্ত রাখতে পারো। বাট এই হচ্ছে ভিটামিন ই ক্যাপটা হেয়ারে ভালো করে কাজ করার জন্যে মিনিমাম 1 ঘন্টা রেখে এরপরে হেয়ার ওয়াশ করতে হবে। যাদের চুল ভাঙা সমস্যা আছে বা চুল আঁচড়াতে গেলে চুলটা গোড়া থেকে না উঠে ছিঁড়ে ছিঁড়ে যায়, মাঝখান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে যায়, চুলটা অনেক বেশি জটা লেগে যায়, সারাক্ষণ একটু পরপরই চুলটা জটা লেগে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়, তারা একদম এভাবে করে অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন ই ক্যাপটা মিক্স করে পুরা হেয়ারের লেন্থে লাগিয়ে দেখবে অনেক 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 বেশি হেল্প পাবে এটা থেকে। সো এভাবে পুরা চুলে লাগানোর পরে আমি চুলটা সুন্দর করে বেঁধে রেখে দিব। 1 ঘন্টা মিনিমাম রাখবো এভাবে। 1 ঘন্টা রেখে দেওয়ার পরে এরপরে চুলটা অ্যাজ ইউজুয়াল হচ্ছে শ্যাম্পু করব। সো শ্যাম্পু করার ক্ষেত্রে শ্যাম্পুটাকে অবশ্যই পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। সরাসরি স্ক্যাল্পে শ্যাম্পুটা ইউজ না করাটাই বেটার। সো পানিতে শ্যাম্পুটা গুলিয়ে এরপরে হালকা হাতে চুলে মাসাজ করে শ্যাম্পুটা লাগিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। এরপরে যেটা করবে অবশ্যই টাওয়াল দিয়ে হচ্ছে পেঁচিয়ে চুলের পানিটা কিছুটা ড্রাই করার পরে এরপরে এয়ার ড্রাই করতে হবে। কোনো প্রকার হেয়ার ড্রায়ার ইউজ না করাটাই বেটার। তো আফটার ওয়াশ দেখতে পাচ্ছ এয়ার ড্রায়ার করার পরে আমার চুলটা কতটা হচ্ছে হেলদি, সিল্কি এবং চকচকা লাগছে, দেখতেই পাচ্ছ সরাসরি রেজাল্ট। সো তোমরা যারা এখন ড্রাই হেয়ার সমস্যা, রুক্ষ, রাফনেস বা হেয়ার ফল প্রবলেমে ভুগছো, উইন্টারে এটা আরও বেড়ে যাবে, তারা আজকে থেকে ভিটামিন ই ক্যাপসুলের যে 3টা স্টেপ আমি ইউজ করে দেখালাম, এই 3টা স্টেপ দিয়ে সপ্তাহে অন্তত 2 দিন হেয়ার কেয়ার স্টার্ট করো, তাহলে উইন্টারে হেয়ার ফল সমস্যা অনেকটা কম হবে। সো ভালো থাকবে, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।